নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা পৌরসভা মজদুরের ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস লাগবে এবং মজদুর ইন্টারভিউতে স্কিল টেস্টে কী কী কাজ করতে দিতে পারে এবং যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তারা কি করবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ফার্স্ট দেখুন, তোমরা জানো যে 5ই অক্টোবর থেকে কলকাতা পৌরসভায় মজদুরের পার্সোনালিটি টেস্ট শুরু হতে চলেছে। তো ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সে সম্পর্কে দেখো। তো ফার্স্টে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা দুটোই নিয়ে যাবে, ঠিক আছে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট হোক বা মাধ্যমিকের অ্যাডমিট হোক নিয়ে যাবে। তারপর হায়েস্ট যে কোয়ালিফিকেশানটা তোমরা দিয়েছো সেই কোয়ালিফিকেশানটা নিয়ে যাবে, ঠিক আছে। এই টোটাল এই কটা নিয়ে যাবে। আর পারলে 2 কপি ফটো নিয়ে যেও, ঠিক আছে। ফটো লাগে না, তবুও বলেও 2 কপি ফটো নিয়ে যেও। তো এবার দেখো ইন্টারভিউতে স্কিল টেস্টে কী কী কাজ করতে হবে, ঠিক আছে। তো কলকাতা পৌরসভা এর আগে কখনো কিন্তু মজদুরের নিয়োগ হয়নি, ঠিক আছে। অন্যান্য যে পশ্চিমবঙ্গে অন্যান্য যে পৌরসভায় যে মজদুর নিয়োগ হয়েছে তাদের স্কিল টেস্টে কী কী কাজ করতে দিয়েছে সেইটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো সেমভাবে একই কাজ তোমাদের কলকাতা পৌরসভারই করতে দেবে। তো চলুন। তো ফার্স্ট দেখো তোমাদের দেখবে যে নোটিশটা দিয়েছে সেখানে লেখা আছে, দেখবে পার্সোনালিটি টেস্টের পাশে যে রেট অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট, ঠিক আছে। তো রেট অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট মানে হচ্ছে তোমাকে লিখতে ও পড়তে জানতে হবে। তো মজদুরি যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল তখন সেখানে লিখেছিল যে বেঙ্গলি আর হিন্দি, যারা ধরো বাংলা আছো বাঙালি তারা বাংলায় বলবে এবং যারা হিন্দি আছে তারা হিন্দি, ঠিক আছে। সেখানে তোমাদের এই বনসহায়কের মতোই তোমাদের কোনো প্যারাগ্রাফ যদি দিল বাংলায় লেখা আছে সেটা তোমাকে লিখতে দিতে পারে, এবং কোনো প্যারাগ্রাফ সে বাংলায় লেখা আছে সেটা তোমাকে বলতে দিতে পারে, ঠিক আছে। সেখানে তুমি বাংলা বলতে বা লিখতে পারো কিনা সেটা টেস্ট করতে পারে, ঠিক আছে। আর যারা হিন্দিতে বলবে, মানে যারা ধরো হিন্দিতে লিখবে বলবে তারা আলাদা তাদের হিন্দিতে লিখতে বলতে দিতে পারে, ঠিক আছে। যারা বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে যারা বাংলা চয়েস করবে তারা বাংলায় লিখতে পড়তে দেবে, আর যারা হিন্দি চয়েস করবে তাদের কিন্তু হিন্দিতে লিখতে পড়তে দেবে। এছাড়াও তোমাদের ইংরাজি, ঠিক আছে, ইংরাজি কিন্তু রিডিং পড়তে দিতে পারবে বা লিখতে দিতে পারে, যাতে তোমরা দেখতে চাইছে তুমি ইংরাজি লিখতে বা পড়তে জানো কি না, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের ফিল্ড টেস্ট, তো ফিল্ড টেস্টটা আগেও হতে পারে, তারপর রেট অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট হতে পারে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে লিখে দিয়েছি 1-2 করে। তো ফিল্ড টেস্টে তোমাদের কী কাজ করতে হবে দেখো। তো ফিল্ড টেস্টে অন্যান্য পৌরসভা কীরকম করতে হতো। তো অন্যান্য পৌরসভা কী হতো, তোমাদের একটা ভারী বস্তা, ঠিক আছে, সেখানে 40 কেজির মতো ধরো বস্তাটা ওয়েট হবে। তো 40 বা 50 কেজিও হতে পারে। তো এক স্থান থেকে অন্য স্থানে তোমাকে নিয়ে যেতে হবে প্রায় 100 মিটার দৌড়তে। 100 মিটার দূরত্বে তোমাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে। তো এর মধ্যে যদি তুমি ফেলে দাও তো তুমি সেখানে ডিসকোয়ালিফাই হয়ে গেলে, ঠিক আছে। কারণ মজদুরে একটু মানে হার্ড ওয়ার্ক কাজ আছে, তো এটা দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অন্যান্য পৌরসভার ক্ষেত্রে স্কিল ফিল্ড টেস্টে এরকম হয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটা লিখেছি যে এক স্থান থেকে অন্য স্থানে তোমাদের ভারী একটা বস্তা, সেটা বালির বস্তা হতে পারে, অন্য কোনো বস্তা হতে পারে, ঠিক আছে। সেখানে কোনো কিছু দিতে পারে বালি বা অন্য কিছু, সেখানে এক স্থান থেকে অন্য স্থানে তোমাকে নিয়ে যেতে হবে 100 মিটার দূরত্বে, ঠিক আছে। দ্বিতীয় দেখো, কোনো স্থানে মানে কোনো শক্ত স্থানে তোমাকে নিয়ে গেলো, সেখানে তোমাকে কোদাল বা শাবল দিল যে সেখানে বলতে পারে মাটিটা কোপাতে। তো তোমার দক্ষতা দেখতে পারে যে তুমি ওটা কোপাতে পারো কি না, ঠিক আছে। কারণ কলকাতা মজদুরে বেশিরভাগ এইসব কাজই করতে হয়, ঠিক আছে। তারপর 3 নম্বর দেখো, তোমাকে অপরিষ্কার স্থানে নিয়ে গেলো, সেখানে তোমাদের টাইম দিল 3 থেকে 5 মিনিটের মধ্যে জায়গাটা পরিষ্কার করতে, ঠিক আছে। তো বেশিরভাগ পৌরসভায় কলকাতা মানে পশ্চিমবঙ্গের পৌরসভা বেশিরভাগ এই প্রথম বা দ্বিতীয় কাজে বেশি কাজ করতে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তৃতীয়টা দিলাম যে এখানে বলতে পারে যে ড্রেন পরিষ্কার বা নোংরা কোনো অপরিষ্কার স্থান আছে সেখানে তোমাকে পরিষ্কার করে দিতে। কারণ যেহেতু গাদা ছেলে আছে ইন্টারভিউ মানে নিতে হবে, সেহেতু কোনো তাই কাটাতে গেলে তো এইসব কাজ করতে দিতেই পারে, ঠিক আছে। তবে নিচে দেখো, মূলত মজদুরের কাজ হচ্ছে ময়লা ফেলা, ড্রেন পরিষ্কার করা, বৈদ্যুতিক পোলে ওঠা, ঠিক আছে, বা পৌরসভা কোনো কাজ হলে সেই ইঞ্জিনিয়ারকে সাহায্য করা, ঠিক আছে। মূলত এই হচ্ছে মজদুরের কাজ। আর মজদুরের কাজটা কিন্তু হার্ড ওয়ার্ক কাজ, যা ধরো বাড়িতে বা মাঠে কাজ করে তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো দিক। তারা এই কাজটা সহজেই করতে হয়, যেমন মাটি কোপানো বা কোনো ভারীর বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। এই হচ্ছে স্কিলিং টেস্ট বা ফিল্ড টেস্টে হবে। আর তারপর রেট অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট। এবার মধ্যে ফিল্ড টেস্ট আগে হতে পারে, রেট অ্যান্ড রাইট পরে হতে পারে, বা রেট অ্যান্ড রাইট আগে হতে পারে বা ফিল্ড টেস্ট পরে হতে পারে, ঠিক আছে। সেটা ওদের ব্যাপার। তো প্রথম দিন ইন্টারভিউ না হলে তো বুঝতে পারবো না যে আগে কোনটা হয়েছে, ঠিক আছে। তো এবার ইন্টারভিউ সম্পর্কে আরও কোনো কিছু নেয়, তো তবুও আমি একটা ইন্টারভিউ মানে কলকাতা পৌরসভা সম্পর্কে একটা
পিডিএফ বানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, যে সেখান থেকে দেখতে পারো কোশ্চেন যদি জিজ্ঞাসা করে। তো আমি যেটা ইন্টারভিউতে ওখানে লেখা ছিল সেখানে দেখেছি রেড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট। তো এই থেকে বোঝা যাচ্ছে কোনো প্রশ্ন নাও করতে পারে, মানে যে পার্সোনাল টেস্টে ইন্টারভিউ যেটা হয় বলে, যেটা এখানে জিকে ধরা, কারেন্ট অ্যাফেয়ার্স ধরা, সেগুলো নাও হতে পারে, ঠিক আছে, কারণ সেটা লেখা নেই সেখানে, শুধু জাস্ট রেড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট আছে। বন্য সহায়কার যেমনি সব করে লেখা ছিল যে জিকে ধরা, ধরা, মানে পাট ছিল রেড অ্যান্ড রাইট, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্পর্কে ছিল, এটা কিন্তু সেটা নেই, এটা ছিল রেড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট। তো তবুও আমি একটা পিডিএফ বানিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা দেখে নেবে সেই পিডিএফটা। তো পিডিএফ থেকে, ঠিক আছে, তো আজকেই বা সম্ভবত কালকে আমি পিডিএফটা দিয়ে দেবো লিঙ্ক। তো তোমরা করবে, কলকাতা পৌরসভার কে চেয়ারম্যান আছেন বা মেয়র বা ডেপুটি মেয়র যা হোক আছে, মানে কলকাতা পৌরসভা নিয়ে একটা পিডিএফ বানিয়ে দেবো, সেটা দেখে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। আর যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পাচ্ছ না, তো আমি ভিডিও ডেসক্রিপশনে দুটো নাম্বার দিয়ে দেবো, একটা হচ্ছে মেল, ঠিক আছে, কলকাতা পৌরসভার যে মেল অ্যাড্রেস, এবং একটা ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে ফোন করে জেনে নিতে পারো যে কীভাবে পাবে, ঠিক আছে। তো ফোনটা বেলা 11 থেকে দুপুর 2টো পর্যন্ত মধ্যে কিন্তু করতে হবে, তার আগে করলে কিন্তু পাবে না, ঠিক আছে, 11 থেকে দুপুর 2টো পর্যন্ত। তো তোমরা করে নেবে। আর অনেকে জিজ্ঞেস করছেন যে পৌরসভায় এটাই মজদুরটা কি পার্মানেন্ট চাকরি? তো হ্যাঁ, অবশ্যই এটা পার্মানেন্ট চাকরি, যেহেতু অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেখানে পার্মানেন্টই বলা আছে। আর পৌরসভার বেতন অনেকজন জিজ্ঞেস করছে, বেতন প্রায় 23,000 টাকার মতো, ঠিক আছে, 23,000 প্লাসের ওপর বেতন। তাছাড়া এক্সট্রা ফেসিলিটি যেগুলো আছে, কারণ কলকাতা পৌরসভার বেতন একটু বেশি। আর অনেকে প্রশ্ন করছে যে পরিবেশ বন্ধু আর বাকি ইঞ্জিনিয়ারিং বা ওদের পদ পুনর কি বেলায় কি ইন্টারভিউ হবে? তো এটা কথা বলবো যে এটা একটু গ্রুপ ডি লেভেল পোস্ট, তো সেই জন্য এটা মনে হয় পরীক্ষা বাদ দিয়ে স্কিল টেস্ট বা ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে। তো পরীক্ষা নিলে অবশ্যই বলো ভালো হতো, তো যা করেছে সেটা ওদের ব্যাপার। তো ওই সম্পর্কে এখন কোনো আপডেট আসেনি, বাকি পদগুলো করে যদি আপডেট পাই তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর নিচে আর যদি কিছু প্রশ্ন করা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর একটা কথা, মেয়েদের অনেকজনে জিজ্ঞেস করে যে মেয়েদের কি সেম কাজ করতে হবে? অবশ্যই মেয়েদেরও এই সেমই কাজ আছে, হয়তো এখানে 40 কেজি ছেলেদের দিতে পারলে মেয়েদের হয়তো 10-15 কেজি দিতে পারে, ঠিক আছে। তো কাজ কিন্তু সেই একই করতে হবে, ওদের একটু হার্ডওয়ার্কটা কম আছে, ছেলেদের হার্ডওয়ার্কটা একটু বেশি আছে, এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে।